Now, possible causes behind this feeling or discussed rubric is delusion tormented that he is. Think he is. Tormented, think he is tormented, that is tormented that he is. So possible causes behind this feeling means he is tormented by something or someone. Now we'll try to understand, try to find out the causes, that is someone and something by whom he is being tormented. First rubric, cruelty. Seeing or hearing cruelty cannot bear. There are several rubrics under this head. Cruelty cannot bear on cinema. Cruelty, seeing or hearing cruelty cannot bear on cinema. Cruelty, seeing or hearing cannot bear cruelty television on. Cruelty, seeing or hearing cannot bear cruelty surgery, murder. Elements from domination. Elements from domination. Children in parental control. Long history of excessive harsh upbringing. Parental control, long history of excessive harsh upbringing. Elements from rudeness of others. Elements from punishment, children in. Elements from responsibility, early too. Elements from responsibility, early too. Elements from unhappiness, influence of other people due to. Happiness is সঙ্গে Elements from unhappiness, influence of other people due to. আমরা এই সিমটমগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমাদের মূল রুব্রিকটা হচ্ছে ডিলিউশন টর্মেন্টেড থিং দ্যাট হি ইজ। সে মনে করে, সে ভাবে, সে চিন্তা করে, তার অনুভূতি যে সে খুব প্রচণ্ড কষ্টে দুঃখে আছে, সে খুব যন্ত্রণার ভিতরে আছে, ভোগান্তির ভিতরে আছে, খুব উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে আছে। কিসের জন্যে? কারো দ্বারা বা কোনো কিছুর দ্বারা সে খুব উৎকণ্ঠিত, খুব খুব কষ্ট ক্লেশে রয়েছে, কষ্ট ক্লেশে ভুগছে। আমরা দেখার চেষ্টা করব যে প্রথমে তার যে বেসিক মেন্টাল স্টেটটা আমরা দেখেছি, যেটা পজিটিভ সাইন অ্যান্ড সিমটম, তাতে যে জিনিসগুলো দেখলাম তার ভিতরে একটা জিনিস আসছে যে আমরা খোঁজার চেষ্টা করব যে কেন, কোন কারণে, কিসের থেকে সে ভাবে, সে চিন্তা করে, তার এই অনুভূতিতে আসে যে সে খুব কষ্টে আছে, খুব যন্ত্রণা আছে এবং যন্ত্রণার কারণ কোনো কিছু বা কেউ, কারো দ্বারা সে খুব যন্ত্রণাগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা দুটো দেখার চেষ্টা করব। এক হচ্ছে কোনো উৎস, যেটা কোনো ব্যক্তি নয়, কোনো অবস্থা, সেটা মানসিকতা হতে পারে, তা সেই অবস্থা সৃষ্টির জন্য পিছনে ব্যক্তি থাকতে পারে। যেমন আমাদের প্রথম রুব্রিকটা আমরা যেটা বলেছি, পসিবল কজেস বিহাইন্ড দিস ফিলিং। এই অনুভূতির পিছনে সম্ভাব্য কারণগুলো কী কী রয়েছে। ফার্স্ট রুব্রিকটা আমরা দেখেছি
সে কোনো ধরনের নিষ্ঠুরতা সে সহ্য করতে পারে না। সে যদি চোখের সামনে দেখে সেটাও সহ্য করতে পারে না, বাস্তবতার যে অবস্থায় দেখে সেটাও সহ্য করতে পারে না, এমনকি টেলিভিশনে দেখতে পারে না, সিনেমাও দেখতে পারে না কোনো ধরনের নিষ্ঠুরতা, কোনো ধরনের নিষ্ঠুরতা দেখতে পারে না, এমনকি সেটা সার্জারিও দেখতে পারে না, মার্ডারও দেখতে পারে না। তা মানে দেখতে পারে না বলতে সহ্য করতে পারে না, ক্যান নট বিয়ার, সহ্য করতে পারে না, হি ক্যান নট স্ট্যান্ড ইট, সেইটা মেনেও নিতে পারে না, সহ্য করতে পারে না। হ্যাঁ, এইটা হচ্ছে তার মেন্টালিটি। এখন আমরা দেখব এই কাজগুলোই তো বর্তমান সময় সমস্ত জায়গায় রয়েছে, সারা পৃথিবীব্যাপী, শুধু সামান্য কিছু অবস্থায় ছাড়া, দেশ ছাড়া সমস্ত জায়গায়। আমরা যদি বর্তমানের পরিমণ্ডলটা চিন্তা করি, আমাদের দেশের কথাই ভাবি, বিশ্বের কথা ভাবি, একটা ভায়োলেন্স, মারামারি, খুনোখুনি, হত্যা, এইসব কিন্তু বর্তমানে একবার সমস্ত জায়গায়। আরও বহু ধরনের নিষ্ঠুরতা রয়েছে। নিষ্ঠুরতায় যে আমরা দেখেছি, সে লাভ ফর অ্যানিম্যাল, লাভ ফর নেচার। তো এইগুলো নেচার, সে তো নেচার কি, প্রকৃতি, গাছপালা, নদী নালা। একটা নদীও যদি মারা যায় সেও কষ্ট পায়। এই যে যারা হিউম্যান রাইটসে কাজ করছে, যারা কাজ করছে জীবন বাঁচাও, জঙ্গল বাঁচাও, গাছ বাঁচাও, এই যে তাদের মানসিকতাটা কিন্তু একেবারে এই অধিকার করে রয়েছে কার্সিনোসিন। এই যে তারা লড়ছে, অনুভব করছে, তো অনুভূতি দুই রকমের, এক হচ্ছে সিম্প্যাথি, আর একটা হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথি হচ্ছে কি, সহানুভূতি, এই বাংলাটা লিখে নেবেন কিন্তু। সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি, হায় করতে পারি, তার যন্ত্রণা এগিয়ে আসতে পারি। আর ইমপ্যাথি হচ্ছে সমানুভূতি, সে যে কষ্ট পাচ্ছে আমিও সেই কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে ইমপ্যাথি। সে যে যন্ত্রণা পাচ্ছে আমিও পাচ্ছি। এই ইমপ্যাথেটিক মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। সিম্প্যাথি আমরা দেখাতে পারি, দূরের থেকে হায় করতে পারি, সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি, কোনো সময় কোনো কাজে তার পাশে দাঁড়াতেও পারি আমার সিম্প্যাথি নিয়ে। কিন্তু ইমপ্যাথি হচ্ছে ওই কষ্টটা, আপনি যে কষ্টটা অনুভব করছেন, ও কষ্টটা সেও ফিল করবে, সেও কষ্ট পাচ্ছে। আমরা কাহিনীতে জানি একজনকে চপেটাঘাত করেছে বা মার দিয়েছে এক মাঝিকে, সেই আঘাতটা রামকৃষ্ণদেবের পিঠে যে সেই দাগটাই লেগেছে, সেই দাগটা। এইটা হচ্ছে সম্পূর্ণ ইমপ্যাথেটিক। তার সঙ্গে একীভূত হয়ে না গেলে, এক না বোধ করলে এই অবস্থাটা সৃষ্টি হয় না। সো ইমপ্যাথি হচ্ছে আরও মানে গভীরের জিনিস। আমি আপনার ব্যথাটাকে, আপনি আপনার কষ্টটাকে আমি আমার করে নেওয়া, দিস ইজ ইমপ্যাথি। আর সিম্প্যাথি মানে হচ্ছে আপনি কষ্টে আছেন, সেটা আমি অনুভব করলাম যে কষ্টে আছেন, যে হ্যাঁ, কম্প্যাশনেট আরও বেশি, যেদিকে সাহায্যের জন্য এগিয়ে যাই, হাই পর্যন্ত করে সিম্প্যাথি। কম্প্যাশনেট সে এগিয়ে যায় সাহায্য করার জন্যে, নিজের খাবারটাকে তুলে দেয় সমস্যাটাকে। এইগুলো একেবারে সিম্প্যাথির সঙ্গে কম্প্যাশনেট এই যে রয়েছে। কিন্তু ইমপ্যাথি হচ্ছে ওই কষ্টটা আমিও শরীরে ফিল করি, সেম জিনিস ফিল করি, সেইটার জন্য এর বাংলা হয়েছে সমানুভূতি, সহানুভূতি এবং সমানুভূতি। এই সমানুভূতিটা আমরা দেখেছি ফসফরাসে রয়েছে, ইমপ্যাথেটিক। কিন্তু আমার কাছে মনে হয় এই কার্সিনোসিনও দিস শুড বি ইনক্লুডেড, এতে ইনক্লুড হওয়া দরকার কার্সিনোসিনটা, এই ইমপ্যাথি। এবং এটা হবে, আমি আশা করি এটা হবে, কেননা এই আমরা আলোচনা থেকে এইগুলো আমরা দেখলাম, এইগুলো চলে আসবে। বেনিভোলেন্স আছে, কিন্তু সেটা তো ওই রকমের অবস্থাটা, পরোপকার করা, তার সাহায্যে এগিয়ে যাওয়া, এইগুলোর থেকে ইসের থেকে করে, দ্যাট ইজ সিম্প্যাথি থেকে করে, তারপরে আপনার কম্প্যাশনেট থেকে করে, এই যেটা তার সাহায্যে এগিয়ে যাওয়া, করা, সমস্ত কিছু এই ব্যাপার আসবে। তাহলে আমরা দেখলাম
সে কোনো ধরনের দেখা, শোনা, শুনতেও পারে না। সিং অর হেয়ারিং ক্রুয়েলটি ক্যান নট বিয়ার। সে কোনো নিষ্ঠুরতা, তার কোনো কাহিনী সেটাও শুনতে পারে না, সিঙ্গেল করে দেখো। আর সে ইয়েও করতে পারে না, দ্যাট ইজ দেখতেও পারে না। এমনকি টেলিভিশনের পর্দাও দেখতে পারে না, সিনেমাও দেখতে পারে না, কোনো সার্জারি, মার্ডার, কোনো ক্রুয়েলটি, নিষ্ঠুরতা কোনোভাবে দেখতে পারে না। এই জিনিসটা চলে আসছে। তাহলে এই চারিদিকে যখন সে অবলোকন করে, কেন এইটা দেখেন কোন রুব্রিক থেকে, অফেন্ডেড ইজিলি, ইমপ্রেশনেবল, আরেকটা রুব্রিক লিখে দেবেন ইমপ্রেশনেবল। এই ইমপ্রেশনেবল আছে এই কার্সিনোসিনের একটা মারাত্মক জায়গা। আরেকটা লিখে নেবেন আছে কমিউনিকেটিভ। এই আমরা যে পজিটিভ সাইন অ্যান্ড সিমটমগুলো লিখে নিলাম, এর ভিতরে আপনি অবশ্যই ইনক্লুড করবেন এই দুটো জিনিস। এক হচ্ছে ইমপ্রেশনেবল, নেক্সট হচ্ছে কমিউনিকেটিভ। কমিউনিকেটিভের জায়গায় সোসিয়েবিলিটি একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, না হলে হয় না। সোসিয়েবল যে হয়, সামাজিক যে হয়, সে কিন্তু তার এই কম্পোনেন্টটা থাকতে হবে। এই দ্যাট ইজ এটা ইনকুইজিটিভনেস থাকতে হবে, দ্যাট ইজ কমিউনিকেটিভ, এটা হতেই হবে, না হলে হয় না। আপনি কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে কি না, দ্যাট ইজ কমিউনিকেটিভ, এবং সেটা সোসিয়েবিলিটি, এটা সামাজিকতা সম্পূর্ণভাবে। যে আসলেন, আপনি এক কথা জিজ্ঞেসই করলেন না যে আমি ভালো আছি, বাড়ি কেমন আছে, আপনি হেসে উড়াই দিচ্ছেন না, জানতে চাচ্ছেন না যে আমি কোন অবস্থায় আছি, খুব মারাত্মক সমস্যা আছে কি না, দুর্বিষ অবস্থা আছে কি না। এইগুলো সোসিয়েবল, যে সে তাকে কমিউনিকেটিভ হতেই হবে, না হলে হবে না। আর যে রুব্রিকগুলো পরে আমরা দেখছি, কাছে কাছে আসছি, ছোটোবেলা থেকেই ডোমিনেশনের শিকার, অবদমনের শিকার, তারপরে একেবারে নিপীড়ন, উৎপীড়ন, এগুলো তো চলছে। ডোমিনেশন, ডমিনেট করেছে তাকে, যে অবদমন করা, তার ইচ্ছাটাকে যে আমি এটা করব, সেটা করতে দেওয়া হয় না। আশা আকাঙ্ক্ষা আমার কিছু যে আছে স্পেশাল, এইটা যে ডমিনেট করে, সে মনেও করে না, ভাবেও না, তার ইচ্ছাটাই তার পূরণ করতে হবে, এইভাবে সে অর্ডার করতে থাকে। এই ডমিনেট করা, সে ছোটোবেলা থেকেই আমরা দেখলাম, ছোটোবেলা থেকেই প্যারেন্টিয়াল লং হিস্ট্রি অফ ডমিনেশনটা রয়েছে। বাবা মা কড়া শাসনের ভিতরে তাকে বড় করে তোলে। কিসে বড় করে তোলে? হার্শ আপব্রিঙিং, কর্কশভাবে তাকে কথা বলে বলে, নিষ্ঠুরতার ভিতর দিয়ে, কষ্ট মানে ইসের ভিতর দিয়ে তাকে বড় করে তোলে। সে বড় হয়েছে এই অবস্থাটায়, আপনি লক্ষ্য করুন। তাহলে কেন তার ভিতরে এইটা ডেভেলপ করবে না, যে টর্মেন্টেড হি ইজ, ওই যে হার্শ আপব্রিঙিং হচ্ছে, তার ভিতরে কিন্তু এইটা ডেভেলপ করতে বাধ্য। নেক্সট হচ্ছে এলিমেন্টস ফ্রম পানিশমেন্ট চিলড্রেন ইন। সামান্য কিছু এই 14 বাউতে দাঁড়াতে দেবে রৌদ্রে, রৌদ্রে রৌদ্রে দাঁড়াতে কিন্তু একেবারে কান ধরে 14 বাউ দিয়ে এক পা উঁচু করে তারপর উঠবস করার কত ব্যাপার রয়েছে। এইগুলো সব পানিশমেন্ট। কি করা হয়েছে? চিলড্রেন ইন, এই শৈশব অবস্থায় ছোটদেরকে এটা করা হয়েছে। এইগুলো কিসের ভিতরে রয়েছে? সে ডমিনেশনের ভিতরে রয়েছে, পানিশমেন্টের ভিতরে রয়েছে, হার্শ আপব্রিঙিংয়ের ভিতরে এইগুলো চলে আসবে। নেক্সট হচ্ছে আর একটা জিনিস, শৈশবে সে পালন করতে বাধ্য হয় রেসপন্সিবিলিটি, তাকে চাপিয়ে দেওয়া হয়। সে রেসপন্সিবল বাস্তবিকই, আমরা তার চরিত্রে দেখেছি, কিন্তু ছোটোবেলায় ওভার রেসপন্সিবল হয়ে করে আনইউজুয়াল রেসপন্সিবিলিটি তাকে ভুগতে হচ্ছে, যেটা তার বহনযোগ্য নয়, এমন জিনিসই তাকে দেওয়া হয় এটা পালন করার জন্যে, কর্তব্য পালন করার জন্যে। প্যারেন্টাল কন্ট্রোল, প্যারেন্টের কি একটা এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন থাকে, সেটা সে তো আছে, সেটা তো আছেই, সেটা একটা ভিন্ন জায়গা। এটা হচ্ছে ডমিনেশনের ব্যাপারটা, কিন্তু ডমিনেশন এর আন্ডারে হচ্ছে ওইটা, ডমিনেট করার ব্যাপারটা হচ্ছে তাই।
যখন আমার ইচ্ছা অনিচ্ছাটাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না, তাদের ইচ্ছা অনিচ্ছাটাকে চাপিয়ে দেওয়া হয় পালন করার জন্যে। এইটা হচ্ছে সেটা। আর একটা রুব্রিক, মাত্র 2টো ওষুধ, তার ভিতরে কার্সিনোসিন আর একটা নতুন মেডিসিন, সেটা হচ্ছে কি এলিমেন্টস ফ্রম আনহ্যাপিনেস, ইনফ্লুয়েন্স অফ আদার পিপল ডিউ টু, অন্যের প্রভাবের, অন্য কোনো ব্যক্তির প্রভাবে সে কি অসুখী। এসে অসুখী জনিত যে শারীরিক মানসিক কষ্ট, দুর্ভোগ, যন্ত্রণা, অন্যের প্রভাব। সেটা হতে হবে অন্যের প্রভাবে।